আতে মারে না ভাতে মারে, আগেকার দিনের মুরব্বীরা বলতেন। আসলে কথাটা একেবারেই সত্যি। আমি বিশ্বাস করতাম না, এখন বিশ্বাস করলাম। আজকে আমার সাথে সেই ঘটনা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন আশা করতেছি। আর এই যে দেখেন, আজকে আমার বাসায়ও কিন্তু ছোট ছোট মাছ নিয়ে আসছে। আর এই মাছগুলোর নাম হচ্ছে পোমা মাছ। আর এগুলোতে অনেক আঁশ থাকে। সেই আঁশগুলো ছাড়াতে আর কেটে কুটে পরিষ্কার করতে অনেক ঝামেলা। প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা লেগে গেছে আমার এই ছোট ছোট মাছগুলো কেটে পরিষ্কার করতে। আর এগুলো এখন আমি ভেজে নেব। কারণ এগুলো রান্না করলে কিন্তু খাওয়া যাবে না, কাঁটা বেরিয়ে আসবে। আর রান্না না করে যদি এগুলো একটু ভাজা ভাজা করে নেওয়া হয় মচমচা করে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর পরিবারে যেহেতু ছোটরা আছে ওরাও কিন্তু খেতে পারে না। আর ভেজে নিলে কিন্তু সবাই খেতে পারবে। আর এগুলোর সাথে কিন্তু পাতলা ডাল রান্না করব, আর সাথে আলু ভর্তা আর ডিম ভাজাও হবে। আর আজকে দেখেন এগুলো আমি হাতে একদম আস্তে করে মেখে নিচ্ছি, কারণ এগুলোতে যেই পরিমাণে কাঁটা হাতে লেগে যেতে পারে, তাই আস্তে আস্তে মেখে নিচ্ছি। লবণ, হলুদ, মশলা গুঁড়ো আর হালকা মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি, এখন ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু আমার কাছে একেবারে ভালো লাগে না, যেহেতু এগুলোর মধ্যে অনেক আঁশ থাকে। আর সেই আঁশগুলো ছাড়িয়ে কেটে পরিষ্কার করতে অনেক ঝামেলা। আর পুরুষ মানুষ কি বুঝে? পুরুষ মানুষ মহিলাদেরকে বা বউদেরকে এমনিতে মারে না, কিন্তু এই ধরনের একটা কষ্টের কাজ লাগিয়ে দিয়ে তাদেরকে মারার চেয়েও বেশি জঘন্যতম কাজ করে আমার মনে হয়। আজকে দেখেন আমার সাথেও তাই হয়েছে। আর এই মাছগুলো এনে আমার ১-১.৫ ঘন্টা একদম একদম কষ্টকর, আমি কি আর বলবো। আপনারা যারা এই মাছগুলো কেটে পরিষ্কার করেন তারাই কিন্তু জানেন। এই ছোট ছোট মাছ আমার কাছে একেবারে ভালো লাগে না। আর সাথে রান্না করতেছি বরবটি, আলু আর কাঁকরোল দিয়ে, একটা সবজি। আর এতে আছে দেখেন, ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম, বেশি করে তেল দিয়ে তারপরে এই মাছগুলো ডুবো তেলে মুচমুচা করে ভেজে নিলে ছোট বড় সবাই খেতে পারবে। এই মাছগুলো কাটতে কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করেন খেতে একেবারে কষ্ট নেই। একদম মুচমুচা ভাজা, খেতে ভীষণ ভালো লাগলো। আর যখন আমি কাটতেছিলাম মনে হইতেছিল এগুলো খেতে কেমন লাগবে জানি না, তবে মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজার ছিল, অনেক মুচমুচা হয়েছিল ভাজার সময়। আর খেতে ভীষণ ভালো লেগেছে, কষ্টটা আমার দূর হয়ে গেছে। যেহেতু কষ্ট করেছি সেই কষ্টটা যেন খাওয়ার সময় আমার চলে গেছে। আর কি করার, যেহেতু নিয়ে আসছে বাজার থেকে, তাই আমরা যেহেতু রাঁধুনি আমাদেরকে তো যেভাবেই হোক রান্না করে দিতেই হবে, তা না হলে সবাই পরিবেশন করতে পারবে না। এই যে দেখেন মাছগুলো মুচমুচা করে ভেজে নিয়েছি ডুবো তেলের মধ্যে। আর এগুলো এভাবে যদি ভেজে নেওয়া হয় আর পাতলা ডাল সাথে থাকলে কিন্তু জমে যায় খাবারটা। আর দেখেন মাশাল্লাহ মাছগুলো লাল লাল হয়ে গেছে। আর আমি ভাজার সময় কিন্তু হালকা গুঁড়ো মরিচ দিয়েছিলাম এজন্য। আর এভাবে যদি গুঁড়ো মরিচ দেওয়া হয় আর ভাজার সময় একটু লাল লাল আসে, খেতেও ভালো লাগে। আপনারাও কিন্তু যে কোনো মাছ ভাজার সময় হালকা মরিচের গুঁড়া দিয়ে দেবেন, মশলা গুঁড়া দিয়ে দেবেন। হলুদ আর লবণ তো এমনিতেই দেওয়া যায়, কিন্তু সাথে যদি লাল 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 মরিচের গুঁড়োগুলো দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ভাজার সময় কালারটাও অনেক সুন্দর আসে, লাল কালার হয়, দেখতে ভালো লাগে। দেখেন আমার মাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। কি সুন্দর হয়েছে ভাজতে, ভাজতে কিন্তু আমার কাছে ভালো লেগেছে ডুবো তেলের মধ্যে। আর এটা শর্টকাটে যেন ভেজে নেওয়া হয়েছে।